আজ ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮০ সালের আজকের দিনেই পথ চলা শুরু করেছিল এই রাজনৈতিক দল। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। আজ সকালে আগরতলার কৃষ্ণনগরস্থ প্রদেশ বিজেপি সদর দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই তৈরি হয়েছিল ভারতীয় জনসংঘ। পরবর্তীতে জরুরি অবস্থার পর ১৯৭৭ সালে একাধিক দলের সাথে মিশে জনতা পার্টি গঠিত হলে ১৯৮০ সালের ৬ এপ্রিল জন্ম নেয় আজকের ভারতীয় জনতা পার্টি। দলের প্রথম সভাপতি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ৪৬ বছরের এই যাত্রায় আজ বিজেপি বিশ্বের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দিন সকালে আগরতলার বিজেপি সদর দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পতাকা উত্তোলনের পর সেখানে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভানেত্রী লতা হোসেন, জাতীয় এসটি মোর্চার সভাপতি সমীর ওরাম, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য দলের লড়াই ও ত্যাগের ইতিহাস তুলে ধরেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একটি আদর্শবাদী দলের সৈনিক। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগরতলার পাশাপাশি মণ্ডল স্তরের বিভিন্ন সেবামূলক ও সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। খুব একটা বেশি বলার অবকাশ নেই, কারণ আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ সম্পর্কে। আর এখানে অনেক জ্ঞানীগুণী লোকরা রয়েছেন যারা এই ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো কাজেই আর সামনে আমাদের এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনেকেরই অলরেডি নেওয়া আছেন। এখানে যারা মঞ্চে রয়েছেন তাদেরও কর্মসূচি আছে। এই কর্মসূচিতে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে পারি নিশ্চিতের সঙ্গে যে এডিসিতেও ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটতে যাচ্ছে। এবার একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে। Jadi regnai senana ni bagai keteng bakha ulau be continue tongnai. Baik kini health sector